হ্যালো ভিউয়ার্স, ঋতুইত ঋদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আপনারা গত পর্বে দেখেছেন আমি আমার বেআইন পূজার বস্ত্র অলঙ্কার অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেই মধুর স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে হচ্ছে পুজোর বিবাহ অনুষ্ঠান। তো আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে অর্থাৎ সালাউদ্দিন মোড় থেকে আমরা রওনা হয়ে গেছি জাঙ্গালিয়ার এদিক থেকে গৌরীপুরের উদ্দেশ্যে। তো আমরা গৌরীপুরে আজকে পূজার বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। যদিও আমি এর আগে কখনো এই অঞ্চলের অর্থাৎ কুমিল্লার এদিকের কোনো অনুষ্ঠানে অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ তেমন একটা হয়নি। তো আজকে যেহেতু হয়েছে নিশ্চয়ই মিস করব না, এবং এখানের বিবাহ যে রীতিটুকু এবং যে কালচারাল যে ডিফারেন্সটুকু সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যে সচরাচর আমাদের চট্টগ্রাম থেকে অবশ্যই এদিকে একটু ব্যতিক্রম হয়তো থাকবে। তো এই বিবাহ অনুষ্ঠানের সেই আচার রীতিগুলো আপনাদের সাথে শেয়ার করব, মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই ব্লগটা দেখতে থাকেন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। আর আরেকটা কথা বলি, গতকাল আমরা দীর্ঘক্ষণ জ্যামে আটকে ছিলাম, এখন সবে রওনা হয়েছি, জানি না আজকে সেই জ্যামটা পাবো কি না। তো আশা করছি আজকে তেমন একটা জ্যাম থাকবে না, আমরা খুব দ্রুতই ওখানে পৌঁছাতে পারবো। আর আজকে আমার সাথে সফরসঙ্গী হিসেবে আছে আমার মা, আর সুদূর সেই আগরতলা থেকে আগত আমাদের সোনাইদা, সাথে আছে আমার ভগ্নিপতি শুভ, আর এদিকে সামনে আছে আমার বাবা। তো আমরা সবাই মিলে রওনা হয়ে গেছি। আর আপনাদেরকে আবার অনুরোধ করছি এই ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পূর্বাশা গতকালকে আমাদের সাথে ছিল, আজকে তার পরীক্ষা থাকার কারণে আমাদের সাথে যেতে পারছে না। আমরা কিন্তু পূর্বাশাকে খুব মিস করছি। তো পূর্বাশা, তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে এটা জেনে নিস যে তোকে আমরা খুব মিস করছি আমাদের আজকের এই যাত্রাপথে। আর সরাসরি দেখা হচ্ছে একদম বিয়ের ভেন্যুতে। তো এই রাস্তা ধরে শীতের রাতে আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের নির্দিষ্ট গন্তব্যে। দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর একটু পায়ে হেঁটে পৌঁছাতে হবে। আমার বাবা, এখানে আছে আমার মা। সুদীপ দা, এদিক দিয়ে রাস্তা। তো সুদীপ দাকে সাথে নিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। ভিউয়ার্স, আমরা অলরেডি চলে এসেছি। তো ভেতরের অবস্থা হয়তো দেখাতে পারবো, বাট কথা বললে হয়তো সেটা শোনা যাবে না, যেহেতু উচ্চস্বরে মিউজিক সিস্টেম বাজছে। তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই, গিয়ে দেখি ওখানের পরিবেশ পরিস্থিতিকে, আর অবশ্যই সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার মা বাবাকে রিসিভ করার জন্য আমার মাসি চলে আসছে, মানে জয়িতার শাশুড়ি, অর্থাৎ শুভর মা। মাসি, জয়গুরু, ভালো আছেন? চলো মা। হ্যাঁ, আছি। কাকিমা, আমার কাকিমা আসছে মাকে রিসিভ করার জন্য। শুভতা বাড়াইলে তো আমাদের কারে দিতাম।
না সমস্যা নাই, মাসি হয়ে গেছে তো। দিদি আমি দেই নাই তো। এদিকে সম্ভবত বিয়ের ঘট প্রতিস্থাপন হচ্ছে। প্রাথমিকভাবে ওনারা এই ঘরটা প্রতিস্থাপন করলেন। এটা হচ্ছে আমাদের পূজার বিবাহ অনুষ্ঠানের যে স্টেজ সেটা, আর এদিকে হচ্ছে আমাদের আজকের মহারানী। ফটোশ্যুট চলছে এখানে। বর আসার আগে যতটুকু সময় পাওয়া যায় মোটামুটি এই সময়ের মধ্যে ফটোশ্যুট শেষ করতে হবে না, একদম ইচ্ছে মতো তাড়াতাড়ি চলে আসছে তো। খুব কম সময়ে অনেক কাজ। খুব কম সময়ে মানে সেরে ফেলতে হবে না, এটা ভালো ভাই। কারণ হচ্ছে পরবর্তীতে গেস্ট অ্যাপিয়ারেন্স থাকলে সময় পাওয়া যায় না। এই যে গতকালকের সিনেমাটোগ্রাফার এবং ফটোগ্রাফার ভাইয়েরা ফটোশ্যুট করছে। রেডি, একবার ব্রেক প্লিজ। 1 2 3 ওকে গোপ্রো। ভিউয়ার্স, আমরা আছি এখন পূজার বিবাহ আসরে। আমরা এসে পৌঁছালাম অনেকক্ষণ হলো। তো পূজা হচ্ছে আমার ছোটো বোন জয়ীর ননদ, কাকা শ্বশুরের ঘরে ননদ। ওই হিসেবে পূজা একদিক থেকে আমার বেআইন। তো বেআইনের বিয়েতে এসেছি বেআইনের খোঁজে, কিন্তু বেআইন ব্যস্ত এখানে ফটো সেশনে। আর বেআইনকে নিয়ে যাওয়ার জন্য এখনও তার বর আসেনি, হয়তো আসতে আরও অনেক সময় লাগবে। কিন্তু এখানে আমাকে সবথেকে বড় যে সারপ্রাইজটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের পূর্বাশা আমাকে কিছু না জানিয়ে সে এই ভেন্যুতে চলে এসছে, বিবাহ আসরে চলে এসছে। তো পূর্বাশা যদিও প্রথমে আমার উপরে একটু অভিমান ছিল, আমি পূর্বাশাকে ফেলে চলে আসছি, কিন্তু এই ব্লগটা সাক্ষী যে আমি পূর্বাশাকে আমার যাত্রাপথে আজকে কতটা মিস করেছি। তো পূর্বাশা, এই যে তুই দাদাভাইকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা বলে আজকে এত বড় একটা সারপ্রাইজ তুই দিয়ে দিলি, এখন এটা কি আসলে কালকে তো পরীক্ষা আছে না? তো তুই আজকে কেন এসেছিস? কালকে তো বলছি না যে সবাইকে সারপ্রাইজ দিলাম, তোমাদেরকে দিলাম না। হ্যাঁ এজন্য আজকে আমি সবার আগে চলে আসছি। হ্যাঁ। চলে এসে আজকে তোমাদেরকে সবাইকে সারপ্রাইজ করে দিলাম। না, তুই আসলে অনেক বড় একটা সারপ্রাইজ দিছিস। আর তুই কি আরেকটা কথা জানিস, আজকে যে তোকে আমরা নিয়ে আসি নাই আমাদের সাথে, আমরা কিন্তু রাস্তায় কোনো জ্যাম পাই নাই। আমরা কোনো জ্যাম ছাড়া আমরা খুব সুন্দর করে একটা শর্টকাট নিয়ে খুব আরামে চলে এসেছি। কালকে আসলে আমরা অনেক জ্যাম পেয়েছিলাম, কিন্তু আজকে অতটা আমিও আসার সময় এতটা জ্যাম পাইনি। এটার কারণ আমি এখন বলতে পারতেছি না। এখন তোর কারণ কি তো জানি না, আমাদের কারণ হচ্ছে আমাদের সাথে তুই ছিলি না, হয়তো এই জন্য আমরা জ্যামটা পাইনি। আচ্ছা যাই হোক, তুই আসছিস এই জন্য আমরা আসলেই খুবই খুশি। তুই আমাদেরকে সত্যিকার অর্থেই সারপ্রাইজ দিছিস, ঠিক আছে? আর আমার ভিউয়ার্স যারা আছে এখানে ওদেরকে আমি বলছিলাম কিছুক্ষণ আগেও যে আমার মন খারাপ, আজকে যাত্রাপথে পূর্বাশা নেই, কিন্তু পূর্বাশাকে এখানে পেয়ে আমারও মনটা ভালো হয়ে গেছে। আর এদিকে আমি আর আমার স্নেহের বোন পূর্বাশা বসে আমাদের বেআইন অর্থাৎ পূজার এখানে যে ফটো সেশন চলছে, আমরা সেই ফটো সেশনটা খুব উপভোগ করছি। যেহেতু তার বর এখনও আসেনি, আসতে অনেকটা সময় বাকি, তো এই সময়টুকু সে মোটামুটি নিজের মতো করে সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফিতে সময় দিচ্ছে। তো আমরাও বসে বসে এই সময়টা খুব এনজয় করছি। আবার এসছি, এখন সবাই প্রিপারেশন নিচ্ছে। এখানে আমরা গোপন সূত্রে খবর পেয়েছি পূজার হবু হাজব্যান্ড ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে, মানে ঘটনাস্থলের কাছাকাছি, তাই তো সোনাইদা? আমরা কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে খবরটা পেয়েছি। তো এখন এদিকে সবাই অপেক্ষা করছে। এদিকে সবাই অপেক্ষা করছে নতুন জামাইয়ের জন্য। ওয়ান টু থ্রি তো রে, আবার আবার সুন্দর করে, হ্যাঁ সাউন্ড করতে হবে। সাউন্ড পাবো কাগজ থেকে পাইছি। রেডি 1 2 3 ঠিক আছে। এটা কি রিহার্সেল? রিহার্সেল দিতেছি, মানে সাউন্ডটা একটু আপ করলাম আর কি।
রবিন এটা দিয়ে কর। না না এটা ফোকাস লাগে না। এই তাকাই সবাই তাকাই আমার দিকে ছবি নিব। হ্যাঁ তাকাই তাকাই দিয়ে তাকান। ছবি দূর থেকে দেন দেন জোরে 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 ওকে দাও দাও করে দাও সবাই মিল্লা দাও। এই তো ঠিক আছে পারফেক্ট পারফেক্ট ওকে নাইস হয়েছে ভাইয়া বসেন এই বসেন ভাইয়া বসেন ভাইয়া বসেন আরে ভাইয়া বসেন বসেন এইদিকে দাও লাইট এদিকে দাও অবশেষে এসে পৌঁছালো আমাদের হাজব্যান্ড তাকে নেওয়ার জন্য, যদিও অনেকটা লেট, তারপরও আসলে বিয়ে বাড়িতে তাদের কিছু হয় না বা সময় অনুসরণ করা হয় না। হাতে দাও 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 মিষ্টি দাও পুরাটা পুরাটা লাগছে হাতে। ওকে ওকে সবাই নাচো এই বেলেট পেপার সুন্দর করে নাচো হ্যাঁ এই টুনটুনি ভাই নাচো মানে বসো ভাই নাচো মানে থাকবে আজকে হ্যাঁ আমি বাইরে চাই উঠে দে জামাই বাবুরে উপরে তোমরা দুজনে দিলে ছবি তুলে দাও বসো ছবিটা তুলে আমার দিকে আমার দিকে আমি তো কইতে পারি হ্যাঁ কি কাজ করে আপনি যে হেয়ার ভিডিও হ্যাঁ, করেন দাদা, বাধাই না আমরা না, একটা না, বাধাই না, না ঠিক না, আছে না। কারণ আমার কাগজ উড়াইবেন এটা বইয়ে কি? দিছে আরামে ঠিক আছে আমার দাদা মূল জায়গায় আছে, আপ্যায়নের জায়গায়। বুঝছেন বুঝতে ব্যাপারটা এটা দায়িত্ব কিনে কিনে কয় ইয়ে করে অভিশাপ করে বাগদাছে নাকি এদিকে উঠাইলে এতে খালি দাদা একটু কাজ করেন না, এই আপনার নামে এত বড় অপবাদ দিল। না কাজের সময় আমার দরকার ছিল আচ্ছা, আর এটা হচ্ছে আজকে অনুষ্ঠানের ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া চলছে। খুব সুন্দর সাজানো গোছানো অ্যারেঞ্জমেন্ট। আর এদিকে হচ্ছে রান্নাবান্নার সেট আপ।
এখানেই আজকে অনুষ্ঠানের রান্না বাড়াগুলো হচ্ছে। আমরা এখন বসছি আহারিওতে। আমার সাথে আছে যথারীতি পূর্বাশা, আমার স্নেহের দুলালি ছোট বোন পূর্বাশা, এদিকে আছে মাসিমণি, এদিকে আছে আমার আরেক মাসি, মা, বাবা। ওই যে ওইদিকে সুদূর আগরতলা থেকে আগত সোনাইদা। আমরা বসছি রাতের খাবারে। তো আসলে অনেক দিন পর একদম পিওর অথেন্টিক একটা বিয়ের নিমন্ত্রণ খাচ্ছি আমরা। একদম ফুল গ্রাম্য একটা বিয়ের যে ভাই, অনেকদিন পর খুব ভালো লাগছে। এবং আমাদের নবদম্পতি, যদিও বিয়েতে এখনো শুরু হয়নি, বিয়ের পিড়িতে এখনো বসেনি, পূজা এবং জয়, নবদম্পতির জন্য শুভকামনা। আর অবশ্যই এই বিয়ের সম্পূর্ণ রিচুয়ালগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপ্যায়নের দায়িত্বে আছে শুভ, আর পূর্বাশা, রান্না কেমন হয়েছে বল, বল মজা হয়েছে? কি দিয়ে খাচ্ছিস তুই? কি মাছ? এটার নাম বল, এটা কি মাছ? শিওর তুই শিওর? এদিকে আপ্যায়নের দায়িত্বে আছে সুমনদা। সুমনদার আতিথেয়তায় আমরা তৃপ্তি সহকারে আমাদের আজকের ভোজন বিলাস করছি। সুমনদা, এটা কি? এটা কি দাদা? ভাই মাইক্রোফোন কিন্তু এখানে, আপনি কিন্তু পড়বেন, তোপের মুখে আপনি পড়বেন ভাই। এই কথা যদি ফ্লাশ হয়, আপনি তোপের মুখে পড়বেন। ভিউয়ার্স, আমরা এখন আসছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের স্নেহের ওর নামটা কি যেন ভুলে গেছি তো, 12টা 3টা বিকেল বুঝছো? ওর নামটা কি যেন আমরা ভুলে গেছি। ও স্নেহের অর্পিতা ঘোষ পূজা। তো পূজা, তোমার সাথে ছবি তুলে নিকো একটা। তুমি করতে আসছো আগরতলা থেকে, এখন বর্ডারের বিচারিতে সব লক করে দিব। পিজা ব্লক করবা, একটা ছবি তুললে যাইগা। আমি তুই লেস তোর তোর না ছবির ভিতরে কেউ দেখবি তোর একটা ছবি দাঁড়া, সবাই মিলে একটা তুললে, একটা তুলে ফেলি না, একটা তুলে ফেললে হয়ে যাবে। লগ্ন কোটা লগ্ন অনেকক্ষণ আছে, একটা পর্যন্ত। আরে লিপস্টিক দিছে পূজা, এখনো কিন্তু সময় আছে। পূজা, আমার সময় নাই, আরে আছে, এখনো সময় আছে। এখন যদি সময় হয় তাহলে আরেকজন কান্না করে দেব। পূজাকে শেষ সময়ে এসেছি কনভিন্স করার জন্য। কোনো সম্ভাবনা নাই, কোনো সময় একেবারেই নাই। একেবারে নাই। না, আমি কিন্তু যাব না, আমি অপেক্ষার প্রহর গুনবো, শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, তাও এই পূজা যাবে না কোথাও। আরে ক্ষমা দো না, তোমার ইচ্ছা বড় যাবো না তো, কোথাও যাবো না তো, রে হয়ে গেছে তো। এই সুদেব দা বলে দিল যেখানে কোথাও যাবে না। সেখানে যাবো, যে নিতে আসছে তার সাথে যাবো। ইন্ডিয়া যাবো, তাই ইন্ডিয়া যাবো হ্যাঁ, ভাই একটা ছবি তুলি। এই এখানে 3 দিন বিয়ে থেকে বাংলাদেশে কেউ বিশ্বাস করে না। সুদূর আগরতলা থেকে আগত ফিউ করি দাঁড়া দে, আমি তুলে দিই, যা তোর হয়তো না, যা তুই তুই বয়। সুদূর আগরতলা থেকে আগত আমাদের সোনাইদা। তো এখানে এখন বরণ চলছে, সবাই মিলে বরকে বরণ করে নিচ্ছে উলুধ্বনি এবং মঙ্গল প্রদীপ দিয়ে। মঙ্গল প্রদীপ এবং শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে সবাই এই মুহূর্তে বরকে বরণ করে নিচ্ছে।
লিমন মান সম্মানের প্রশ্ন না আজকে বুঝছে ভাই সে বুঝতেছে যে মান সম্মানের প্রশ্ন দিন দেখছে বুঝতে হবে মান সম্মানের প্রশ্ন ভিউয়ার্স, এই ব্লগের বাকি অংশে সকলকে আবারও স্বাগত। তো এখন এখানে বস্ত্রদান হচ্ছে। এখন রাত বাজে প্রায় 1:45। তো আমরা এখানের বিয়ের রিচুয়ালগুলো দেখছি। আমার সাথে আছে সুমনদা, দাদা, আর এদিকে আছে অভি, আছে আমার সিনেমাটোগ্রাফার ভাই আছে। তো আমরা আছি, থাকবো, আর সম্পূর্ণ রিচুয়ালগুলো দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। না না এই স্যার আরেকজন আছে সময় আর এই মুহূর্তে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বরকে বস্ত্রদান করছেন কনের পিতা। আর এই মুহূর্তে বস্ত্রদানের মাধ্যমে যে দান পর্ব সেটি সুসম্পন্ন হলো। আর এখন বর এই কনে পক্ষের দেওয়া এই বস্ত্রাদি পরেই বিয়ের পিঁড়িতে বসবেন। ভিউয়ার্স, এখন কনেকে তার মায়ের কোল থেকে বিবাহ আসরে নিয়ে যাওয়া হচ্ছে। তো বিবাহ আসরে যাওয়ার পূর্বে কনে তার মায়ের কোল থেকে দুধ খেয়ে এবং সাদা জল দিয়ে সে মুখ ধুয়ে এখন বিবাহ আসরে যাবে। এটা হচ্ছে হিন্দু সমাজের চিরাচরিত একটা নিয়ম বা প্রথা, যে কন্যা তার মায়ের কোল থেকেই বিবাহ আসরে যায় এবং ছেলে তার মায়ের কোল থেকেই এই কনের বাড়িতে বিয়ের যে সনাতন এই রীতি অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আসেন। উভয় পক্ষকেই তার মায়ের কোল থেকেই বিদায়টা নিতে হয়। তো এখন এখানে সেটাই হচ্ছে। আমরা পূজার এই বিবাহ অনুষ্ঠানে এসেছি। এখানে কনে তার মায়ের কোল থেকেই বিবাহ আসরের উদ্দেশ্যে বিদায় নিচ্ছেন। আর এই সময়টাতে একটা খুবই হৃদয়স্পর্শী পরিস্থিতির অবতারণা হয়। সবাই অশ্রুসিক্ত নয়নে কনেকে বিদায় দিচ্ছেন। পূজাকে নিয়ে আসা হচ্ছে আর পরে এখানে এখন মালা বদল হবে।
এখন এখানে মালা বদল অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে আরতি দিয়ে শুরু হলো, এরপর মালা বদল হবে। ভিউয়ার্স, এখন এই মুহূর্তে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের ধ্বনির সাথে মালা বদল হচ্ছে, যেটা সনাতনী বিবাহ রীতির অন্যতম একটি অংশ। মোবাইলটা একটু পিছনে একটু পিছনে আর এই শুভ মুহূর্তে বরকনে একে অপরকে মালা বদলের মাধ্যমে সনাতনী বিবাহ রীতির অন্যতম একটি ধাপ পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যে নিয়মটি আমি দেখতে পেলাম সেটি হচ্ছে যে ডিম দিয়ে আরতি শেষে ডিমটি ছুঁড়ে ফেলা হয়েছে এবং পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শেষে ওই পঞ্চপ্রদীপটিকেও পিছন দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমাদের যে সনাতনী বিবাহ রীতি তথা শ্রী শ্রী প্রজাপত্য নিয়মে যে বিবাহ রীতি, তার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই আরতি এবং মাল্যবদল।
তো বিবাহ অনুষ্ঠানের এ পর্যায়ে সেই আরতি এবং মালা বদল শেষে কন্যা সম্প্রদানের পরবর্তী ধাপে এগিয়ে গেল এই পদ্ধতিতে। তো এখন কনের পিতা এখন কন্যা সম্প্রদানের পর কন্যা সম্প্রদান পর্বটি সুসম্পন্ন হবে। সব বক্সটি দিয়ে নিয়ে আসো। আসতে দাও। সুন্দর করে ধুয়ে দিও। আগে হিসাব কিতাব পিও আগে হিসাব কিতাব ক্লিয়ার কর। ভালো করে দিস। টিস্যু আনছিস? এই তো কেসটা দিলি, এই তো এই কেসটা দিলি শেষ করে। আমাকে হাত ধুয়ে দিলে আঁচল দে। আরে আসল দিয়ে দোয়া দেন আরে জুল দিয়া হ্যাঁ আগে নিষ্পত্তি করতি তারপর ফিনিশিং। এই তো ছাড়লে কিন্তু কট খাবি, বিও ছাড়িস না। বকশিস ছাড়বি না, ছাড়লে শেষ কিন্তু ছাড়লে ক্যাশ ম্যানেজার কোথায়? লালটা বড় নোটটা সবচেয়ে বড়টা ছোট কিছু দিয়েতেও না। শালি কিন্তু একটাই তোমার এদিকে একটাই আইছে এই অষ্টাঙ্গে একটা প্রণাম দে, অষ্টাঙ্গে নমস্কার দে। এটা বিউ একলা ভিউয়ার্স, এই মধ্যরাতে কুয়াশা মাখা উঠোনে বসে বসে শীত বিলাস করছে সুদূর আগরতলা থেকে আগত আমাদের সোনাইদা। দাদা, মোছের বাম্পারগুলো নেতিয়ে গেছে, একটু টেনে দাও না। দাদা, তোমার কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে? আপনার কেমন লাগছে বলুন? আপনি তো আমার মেহমান, আপনার কেমন লাগছে? আমার তো সেই লাগছে, সেই ফাটাফাটি লাগছে। আমার সেই লাগছে, সেই লাগছে। একটু আসুন বাইরে যাই। দাদা, আমার ব্লগে যারা দেখবে তারা তো এটা ভুলভাবে নিতে পারে। আমরা ইন্ডিয়াতে এরকম ভাবে না, আপনারা বাংলাদেশে ভাবতে পারে। আসুন না। ইন্ডিয়াতে ভুল পাবে না। আমরা সবাই প্রফুল্ল মনে এসেছিলাম পূজার বিয়েতে। তো বিয়ে তো চলছে, সাথে আছে আমাদের সুদূর আগরতলা থেকে আগত সোনাইদা। তো সোনাইদার সাথে এতক্ষণ মজা করছিলাম, অলমোস্ট 3:30 বাজে। তো যেহেতু বিবাহ প্রণালীটা একটু দেরিতে আরম্ভ হয়েছে, তো শেষও হবে দেরিতে অবভিয়াসলি। তো এরপর থাকবো, শেষ পর্যন্ত আমরা থাকবো। এখন সোনাইদা থাকবে কিনা জানি না, আর না থাকলে উপায় তো নাই, বর্ডার খুলবে সেই সকাল 10টায়, বাধ্য হয়ে থাকতে হবে। আমরা আছি পুজোর এই অনুষ্ঠানে, আমরা আছি। আর এখানে আছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে চলছে সনাতন রীতি অনুসরণ করেই। তো আপনারা সাথে থাকুন, আমরা এই বিয়ের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে দেখাবো। আর আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা গৌরীপুরে। এটা সুন্দর একটা অনুষ্ঠান, অনেক দিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানে যোগদানের সুযোগ হয়েছে। আসলে খুব এনজয় করছি ব্যাপারগুলো। তো সাথে থাকুন আর এই ভিডিওর বাকি অংশগুলো দেখতে থাকুন। থাবড়া দাও।
বুঝলেন সঞ্জয় ভাই আতা সাহেব সঞ্জয় ভাই একটু হাতটা ইয়া করলাম পাঞ্জাবিটা পাঞ্জাবি আরো হাত উপরে তোলেন না হাতরা খেলো একটু জ্বলানো মগ করে জ্বলানো দেও না বালতি উড়ে লইও বালতিটা দিলে বইটা নাই বালি আর দুই এটাই নে আমার হাত উপরে তোলেন আরো ফুলে ফেলেন এটার কাজ নেই ভাইয়া আমাতে না তুলে বামাতে অনেক তো এই বামাতে বিশ্রাও বামাতে তো বামাতে আরে এক হাতে আরে দেন দুয়ান নাতে সবাই বিশ্রাও ওনার বামাতে হ্যাঁ যে ডাবান ডাবাইছে কোন হাত একটা কোন তো সময় লাগার কথা না এই দাদা ওই কোন হাত আর এই কোন হাত না এই কোন হাত কত মাইডি খাবলা দেন না খাবলা দিলে কত হয়ে যাবে ও করতো দুয়াইছে তো গা ভিতরি সাইডে সাঙ্গালা সমস্যা না লোকের তো সময় লাগবে সমস্যা লোকের সময় দিবেন না সমস্যা যে দোনোজনের সময় দিতে হবে হ্যাঁ দোনোজনের সময় দিতে হবে এত মিনিটে লোক হবে 1 মিনিটে পার করবে ভাই না পাইলে তো না খাবলা হলো বলে দেন যাতে আর এতক্ষণ না তো শেষ সমস্যা না সময় পাস সময় কম শুরু করো এই দাদা বলছিল কোন হাত নিজে খাইনি আমি বলছি কি দাদা কোন হাত বদি পাস দাদা আবার হ্যাঁ লুকাইবো আপনি লুকান তাড়াতাড়ি হ্যাঁ দাদা এবার সাই কি না ভাই এবার সাই দেন না পারে বদি আংটি না হয় আর না দাদার মায়া আছে বদিন হ্যাঁ কলা গাছটা দিয়ে মা তোমার ভাই রাখবে না আমাকে রে তুমি করে কিল লেগে রাখছে পুরা সময় বাইরে এই শেষ বার করে লাগবে বদি সকাল ওই এক আর দরকার পুরো নাই পুরাই বাবু ইনোভেটিভ পুরি দিতে করাতে কইছে আগে যাবে এটা লাগবে না আর চলে আরে তুমি এইদিকে যাও মাঝখানে যাও সমস্যা 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 সাথে ডইলেছে সমস্যা শেষ আর 2 সেকেন্ড 1 2 3 শেষ লাগে এই লুকাইরা উপরে থেকে পাই নাই হ্যাঁ দাদা বার করেন কত হইলো জাম্বা সমতা ভাই দাঁড়া অংশ দেন হে দাদা আরেকবার এই তোকে মনে করছিলাম আমি তো সিন্ডিকেটে থাকবো তোকে সাপোর্ট দিব একবার সিটটা দিবি ডাকলা উল্টে আসতে করে ভাই দালালের সঙ্গী পাইছেন নাকি এমনি করে ডালো হ্যাঁ দালালের লগের সঙ্গী পাইছেন মনে হয়েছে বাতাসে পাইছে এমনে দে আবার আপনার বলা আস্তে একটু বড় না দুইটা তো আচ্ছা আচ্ছা উঠান উঠান আগে উঠো বাবাতে আর হইছে উঠান বাবাতে ও পুরুষের কে লিখে ভামাতে করতো মহিলারা কে ডাইনাতে করতো সবার সমান অধিকার কোনো ডাইনাতে
গতকাল রাতে আমার ভগ্নিপতি শুভর কাজিন পূজার বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখান থেকেই ফিরছি, সকাল হয়ে গেছে। তো যেহেতু বিবাহ অনুষ্ঠানের সম্পূর্ণ অংশগুলোতে আমরা পার্টিসিপেট করেছিলাম, তো যার কারণে সারা রাতে আমরা ওখানে ছিলাম এবং সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছে। আর এদিকে সোনাইদা, আসলে সোনাইদা খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আর তাছাড়া সোনাইদা আজকে বর্ডার ক্রস করবে, অর্থাৎ ত্রিপুরাতে, ভারতের ত্রিপুরাতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এখান থেকে গিয়েই সরাসরি রওনা দেবে, আমিও ফিরে যাব আমার কর্মস্থলে। তো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই নবদম্পতির জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আমার এই ব্লগের মাধ্যমে এই নবযুগলের নতুন পথ চলায় অনেক অনেক শুভকামনা জানাই। আর আজকের পর্বটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, অন্য কোনো গল্পে।